একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। একটি বৃহৎ দলের প্রধানের বক্তৃতার বিষয়বস্তু শুধু জামাত ইসলামী। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। তিনি বলেছেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? মেহরবানি করে আমি একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। সন্ত্রাস আর চাঁদাবাজি একই অর্থ হয়ে দাঁড়িয়েছে। কিছু সংখ্যক লোক তাদের দলের নেতা কর্মীদের একমাত্র কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। উপরে তাদের খরচটা হলো রাজনৈতিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় এই চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এই চাঁদাবাজির কারণে মানুষের জীবন আজকে অবস্থাগত। তবে এই চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে নতুন একটি বাংলাদেশ করতে চাই আমরা। আরেকটি কথা বলতে চাচ্ছি যে আজকের বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটি বাংলাদেশ আমরা করতে চাই। আরেকটি কথা বলি, আমি শেষ করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গতকাল, গত পরশু এবং আরো অন্যান্য দিনে আমাদের নারী কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে। বলা হয়েছে তারা নাকি আপনার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো দায়িত্বটা আপনার নাই। সেজন্য প্রত্যেকটা আসনে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে, আপনি তার কাছে যেতে পারেন। আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরখা ধরে টানাটানি করে, আমাদের ভাইদেরকে যারা অত্যাচার করে, আহত করে, তারা যদি ক্ষমতায় যায় তারা নারীদের কি অবস্থা করবে তা আপনারা ভালোই করে বুঝতে পারছেন। আরেকটি কথা বলে আমি শেষ করতে যাচ্ছি। সেটা হলো এই যে আমি দেখতে পাচ্ছি যে একটি বৃহৎ দলের প্রধানের বক্তৃতার বিষয়বস্তু শুধু জামাত ইসলামী, অন্য কোনো কথা তিনি বলেন নাই। আজকে সিলেটের বক্তৃতা আমি পড়লাম, তিনি বলেছেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। আমি এই জনসভায় আহ্বান জানাচ্ছি তাকে মেহরবানি করে আমি একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ তার শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই জান্নাত নিয়ে এত ঠাট্টা মশকরা করা ঠিক নয়। তিনি ফতোয়া দিয়েছেন যে জামাত ইসলামের লোকেরা নাকি কুফরি করছে। বিষয়টা খুব ভালো। 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে, তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ দিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসক আমরা চাই না। এই বাংলাদেশের হাতিকে হত্যা করা হয়, সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই। বাংলাদেশের তরুণরা, যুবকরা, যুবতীরা সকলের মাথা উঁচু করে দাঁড়াবে। আপনারা নির্বাচনকে ভয় পাওয়ার কারণে আপনার শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। কাজে আসুন আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলি, একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলি, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি, একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি, স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলি। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে একটি সুখ সমৃদ্ধ ন্যায় ইনসাফের বাংলাদেশ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।